চুল ছেড়ে দিয়ে কি অবস্থা। একটা মাই নিউ ব্লগ। আসলে তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আবারও অনেকদিন পর একটা ব্লগ করছি। কোনো আর কি কোনো ভিডিও করবো কিছু বুঝতে পারি না, ঠিক আছে। তো আজকে মাঠে ঘুরতে আসছে, এদিকে দুটো দেখো আমার বোনু, ওদের সাথে আমি আজকে মাঠে ঘুরতে আসছি। আর যেহেতু আমার সরষার ফুল হয়ে গেছে কিনা, সেজন্য একটু রিলস তো করবো। এদিকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? ওখানে একটু রিলস করবো ভাবছি। তো তারপরে রিলস করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে সেজন্য। আর এই যে একজন চুল ছেড়ে দিয়ে কি অবস্থা, ভূতে ধরুক না। তাই না? আর দেখো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তুই আবার আশায় মারবি। গাইস এখনো গেছে সন্ধ্যা আর আমি মাঠ থেকে বাড়ি চলে আসছি। আর যেহেতু এখন শীত পড়ে গেছে, তাই আমার মনে হচ্ছে যে আমি একটু পিঠে খাই। আর বাবা চালের আটা কুটে নিয়ে এসছে, তো আমি এখন পিঠে করবো। আর মায়ের দিকে রান্না করছে, ওইদিকে রান্না করছে, তাই হচ্ছে যে না আমি তাহলে পিঠেটা করি। তো তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে পিঠে বানাই, ঠিক আছে? তো চলো গাইস, এখানে আমি আটার গোলা করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি গুড়। আর এটা দেখতে পাচ্ছ, এটা এখন তেলের মধ্যে ছাড়া হবে। লাইফে ফার্স্ট টাইম আমি পিঠে ভাজছি, জানি না কেমন হবে। এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি লোহার কড়া, আর এখন আমি ভাজবো তেল পিঠে। আর লাইফে ফার্স্ট টাইম আমি তেল পিঠে করছি, কোনোদিনও করিনি, জানি না কেমন হবে। দেখতে পাচ্ছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি গোলাগুলো, মানে আটার যে গোলাগুলো হয় সেগুলো। তো এখন দেখো কি সুন্দর ফুলছে, আমি ভাবিনি যে এত সুন্দর হবে। তো ফাইনালি আমি পিঠে করা শিখে গেলাম, মানে চাইলে সব কিছু পারি, তাই আমিও পেরে গেলাম পিঠে করতে। আর এদিকে আমার মা ক্যামেরা করে দিচ্ছিল আর আমি পিঠে করছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর দেখো কত সুন্দর হয়েছে। গাইস আমার পিঠে ভাজা হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাই যে আমি কীরকম পিঠে করলাম। প্রথমবার পিঠে করেছি, অতটা ভালো হয়নি আমি জানি, তো তোমরা তাও দেখো। এই দিয়ে আমার পিঠে মানে হয়েছে, একটু খাওয়া যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।